যারা মিথ্যাবাদী, কথায় কথায় যারা মিথ্যা বলে, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে আল্লাহ কখনোই পথ দেখান না, তাদের উপরে কখনোই করুণা দৃষ্টি দেন না, তাদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত রাজির, তার সন্তুষ্টির পথ আল্লাহ তাআলা কখনোই দেখান না। ভয়াবহ কথা, অনেক জটিল কথা। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ায় বলেছেন কি, এটাও 7 নম্বরের আয়াত, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম। ওয়াইলুন মানে ধ্বংস, এমন প্রত্যেক মিথ্যাবাদীদেরকে, চরম মিথ্যাবাদী পাপাচারীদেরকে ধ্বংস। যারা মিথ্যা বলে, যারা চরম পরম মিথ্যাবাদী, এই সমস্ত মিথ্যাবাদীদের জন্য আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম, যারা মিথ্যা বলবে এদের জন্য আল্লাহ ধ্বংস অনিবার্য করে রেখেছেন। মিথ্যা কোনোভাবেই কোনো অবস্থাতেই করা যাবে না। যারা মিথ্যা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা স্বপ্নে দেখলেন যে তাকে দুটি লোক এসে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অনেকগুলো নিদর্শন, দৃষ্টান্ত, অনেক কিছু দৃষ্টান্ত তাদেরকে দেখানো হলো। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল যে প্রত্যেক দিন ফজরের সালাতের পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমরা আজকে কে কি স্বপ্ন দেখেছো। যারা স্বপ্নে দেখতো তারা বলতো, ওই স্বপ্ন অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের তাবির তথা স্বপ্নের অর্থ বলে দিতেন যে এই স্বপ্নের এই অর্থ। একদা তিনি জিজ্ঞাসা করলেন যে আজকে তোমরা এই রাত্রিতে কে স্বপ্নে কি দেখেছো। সবাই যখন চুপ থাকলেন, এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে আমি স্বপ্নে দেখেছি যে দুইটা লোক এসে আমাকে সম্ভবত সিরিয়া শামের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে অনেকগুলো নিদর্শন দেখালেন, অনেকগুলো মানে মানুষের শাস্তির অবস্থান দেখালেন, দুনিয়াতে কোন পাপের কি শাস্তি, এগুলো অনেকগুলো নিদর্শন আমাকে দেখানো হলো। তো সর্বপ্রথম আমাকে যা দেখানো হলো, হাদিসটি অনেক লম্বা হাদিস, সুদ খাইলে তার দৃষ্টান্ত কি, রক্তের সাগরে, এরকম জিনা করলে কি, এরকম অনেকগুলো নিদর্শন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। কিন্তু সর্বপ্রথম তিনি যেটা দেখলেন সেটা হলো এক ব্যক্তি বসে আছে, তার কাছেই আরেকজন লোক, সে লোহার যে বসি আছে, লোহার যে বসি, বড় বসি বা আংটা আছে লোহার, সে এই লোহার বসি দিয়ে ওই বসা লোকটা মুখের ভিতরে মাঝে মাঝে বসি বা লোহার সেই আংটি ঢুকিয়ে দিচ্ছেন। ঢুকিয়ে দিয়ে এই মুখ এখান থেকে শুরু করে একেবারে কান পর্যন্ত একেবারে চিরে ফেলতেছেন। ফলে কি হচ্ছে, ওই লোকটি এত বেশি রক্তাক্ত, এত বেশি জখম এবং রক্ত তার পড়তেছে এবং চিৎকার করতেছে। তার চিৎকার করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে দুনিয়াতে এর চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। এইভাবে প্রথম গালটি চিরে ফেললেন, রক্তাক্ত করে ফেললেন, আবার আরেকটা দ্বিতীয় গাল আবারও চিরে ফেললেন। আর এই চিরে ফেলার পরে ওই লোহার আংটিটা এক পর্যায়ে পড়ে যাওয়ার পরে ওই লোহার আংটি বা ওই বর্ষিটা আনতে আনতে আবারও তার গাল পূর্বের ন্যায় হয়ে গেল। এরকম ভাবে তার শাস্তি হচ্ছে। এটা দেখার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন। তখন ওই লোক দুটি বলছে সামনে আগান, এরকম অনেক কিছু দেখালেন। কিন্তু সর্বশেষ যখন প্রথম ব্যাখ্যা দিলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রথম যে শাস্তি দেখলেন যে একটা লোককে, বসা লোককে, দাঁড়ানো লোকটি লোহার বর্ষি দিয়ে, লোহার আংটা দিয়ে তার গাল চিরে ফেলছেন এবং রক্তাক্ত হয়ে যাচ্ছে,
বেদনায় সে কাতরাচ্ছে, এর দৃষ্টান্ত কি, এর কারণ কি? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথায় কথায় মিথ্যা বলেছে, সামান্য বিষয় হলেও মিথ্যা বলেছে। মিথ্যা বলাটা সে কোনো পাপ মনে করে নাই, মিথ্যা বলাটা স্বাভাবিক বিষয় মনে করেছে। এই জন্য এই মিথ্যা বলার কারণে এই ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে, কাযযাব হিসাবে দুনিয়াতে সে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তার উপরে এই শাস্তি হতেই থাকবে, কঠিন শাস্তি। মিথ্যা বলার কারণে তার গাল চিরে ফেলা হচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, বেদনায় কাতরাচ্ছে। সামান্য মনে করার কারণ, মিথ্যাটাকে সামান্য মনে করার কারণে আর মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার এই শাস্তি হচ্ছে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি লম্বা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আলাইকুম বিসসিদকি, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, সত্যের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, মনে রেখো সত্য সব সময় কল্যাণের দিকে ধাবিত করে, নেকির দিকে, কল্যাণের পথে ধাবিত করে। ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই নেকি কল্যাণ আবার জান্নাতের দিকে ধাবিত করে, জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, যারাই সত্য কথা বলবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর নবী বলেছেন সত্য সবসময় মুক্তি দেয়, সত্য সবসময় কল্যাণের দিকে মানুষকে ধাবিত করে, আর কল্যাণ, নেক, এগুলো সব সময় জান্নাতের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াজালুর রাজুলু বিসসিদকি ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সব সময় সদা সর্বদা সর্ব অবস্থাতে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, সত্য কথা বলে, সব সময় বিপদের সময়, মুসিবতের সময়, সব সময় যারা সত্য কথা বলে, এই সত্য কথা বলার কারণে, সত্য বলতে 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 ইনদাল্লাহি, আল্লাহর কাছে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, ওই ব্যক্তির নাম আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা সত্য বলে, সত্য বলতে 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 তার নামটা আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদ্দিককে আবু বকর, কে সিদ্দিক উপাধি দিয়েছেন জানেন? স্বয়ং আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে চরিত্রবান হয়ে যায়। যারা দুনিয়াতে সত্যের উপরে চলে, সত্য কথা সব সময় বলে, তাদের দৃষ্টান্ত আবু বকরের দৃষ্টান্ত, তাদের চরিত্র আবু বকরের চরিত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকর হিসাবে, সিদ্দিক হিসাবে আল্লাহ তার কাছে নিজেই নাম লিপিবদ্ধ করে দেন, নামটা লিখে দেন। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার নাম লেখা হয়ে যায় কি হিসাবে? সিদ্দীকান, সত্যবাদী হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, মিথ্যা কথা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা সব সময় মানুষকে অকল্যাণের দিকে এবং পাপাচারের দিকে মানুষকে নিয়ে যায়। এই পাপাচার আবার মানুষকে জাহান্নামের দিকে, আগুনের দিকে টেনে নিয়ে যায়। তোমরা মিথ্যা থেকে বিরত থাকবে, কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না,
মিথ্যার দ্বারা কাছেও যাবে না। কেননা মিথ্যা সব সময় অকল্যাণমুখী, পাপাচারের দিকে বা পাপাচারের উৎস হলো মিথ্যা। এই মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবে। এই মিথ্যা সব সময় মানুষকে পাপাচারের দিকে ঠেলে দেয়, আর পাপ সব সময় জাহান্নামের দিকে মানুষকে ঠেলে দেয়। যে ব্যক্তি সব সময় মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করে, সামান্য বিষয় হলো মিথ্যা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর কাছে কাযযাব, মিথ্যা, চরম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা সামান্য বিষয় নিয়ে মিথ্যা বলে, এই সমস্ত মানুষদের নাম দুনিয়াতে সকল কিছুর কাছে পরিচিত হয়ে যায়। বলতে 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 এক পর্যায়ে তার নামটা আল্লাহর নিকট চরম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যায়। ওই ব্যক্তি চরম মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর ঠিকানা কোথায়? জাহান্নাম, চির জাহান্নাম। এই মিথ্যাবাদীদের আবাসস্থল জাহান্নাম, সেখানে তারা অবস্থান করবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় 39 নম্বর আয়াতে বলেছেন কি, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকারী কাফের, যারা সর্ব অবস্থায় সত্য আসার পরেও যারা অস্বীকার করে, যারা মুখ ফিরিয়ে নেয়, এই সমস্ত কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযযাবু, এবং যারা মিথ্যাবাদী, বিআয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহের প্রতি, আল্লাহর যে নিদর্শন আছে, আল্লাহ যে সত্যতা আছে, এই সত্যগুলো তার সামনে সমাগত হওয়ার পরেও যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা অস্বীকার করে, যারা মুখ ফিরিয়ে নেয়, সামান্য বিষয় নিয়ে যারা কথায় কথায় মিথ্যা বলে, ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ, উলাইকা আসহাবুন নার, এই সমস্ত মানুষদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আগুন। উলাইকা আসহাবুন নার, তাদের অবস্থান, তাদের সাথী হবে, সঙ্গী হবে, তাদের অবস্থান হবে নার, আগুন, জাহান্নামের আগুন। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। কঠিন কথা। যারাই মিথ্যাবাদী, যারাই কাফের, মিথ্যাবাদীরাই কাফের। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। কেন পারবে? কোন কারণে পারবে? মিথ্যা যে চরম অপরাধ। এই মিথ্যা যখন মানুষ বলে, তখন ঈমান তার কাছ থেকে চলে যায়। যার ঈমান চলে যায়, ওই ব্যক্তি তো কাফের এমনি হয়ে যায়। গত জুমায় আলোচনা করেছিলাম, অঙ্গীকার রক্ষার জন্য একজন মুনাফিকের 2 নম্বর চরিত্র হলো কি? ওয়াদা, অঙ্গীকার, এখান থেকে পিছু হটা, অঙ্গীকার ভঙ্গ করা। কিন্তু প্রথম শর্ত হলো, একজন মুনাফিকের প্রথম শর্ত হলো, একজন মুনাফিক তার প্রথম শর্ত হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। প্রথম মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে, সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়। যে মিথ্যা বলে সে মুনাফিক হয়ে যায়। কোন অবস্থাতে মিথ্যা বলা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে অবস্থান করতেছিলেন। যখন আল্লাহর নবী বসা অবস্থায় ছিলেন, ওই মুহূর্তে আমার মা আমাকে ডাকলেন, আমার আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছু দিব, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে আসো। এই কথা শোনা মাত্রই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহর মা, তুমি যে আব্দুল্লাহকে ডাকছো, কি জন্য ডাকছো, আর তুমি তাকে কি দিবে? আব্দুল্লাহর মা তখন বলল, আমার ছেলেকে আমি খেজুর দিব। তখন সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার ছেলে আব্দুল্লাহকে খেজুর না দিতে, আর এটা যদি না দিতে, তাকে যদি এমনি এমনি ডাকতে, তাহলে চরম মিথ্যাবাদী মহিলা হিসাবে তুমি পরিচিতি লাভ করতে। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার মানে এমনি এমনি ডাকা হয়, যে আসো, সন্তানদেরকে হোক, পুরো মানুষকে হোক, হাসি তামাশার ছলে হোক, দুনিয়াবি কোনো লাভের আশায় হোক,
মিথ্যা কসম করা, মিথ্যা বলা, সামান্য বিষয় নিয়ে মিথ্যা বলা, সে চরম মিথ্যাবাদীতে তার নাম লেখা হয়ে যায় স্বয়ং আল্লাহর দরবারে। সে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী যারা, তাদেরকে আল্লাহ তাআলা লানত করেন, অভিশাপ করেন, তাদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস সংগ্রহ করার জন্য বুখারী হাদিসটি, বুখারী গ্রন্থটি কুরআনের পরে যার অবস্থান, এটা কেন এত মূল্যবান, এটার মর্যাদা, এটা কেন এত গ্রহণযোগ্য হাদিসের কিতাব, কোন কারণে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন কোন হাদিস সংকলন করতেন, যখন কোন হাদিস লিখতেন, হাদিসটা লেখার পূর্বে তিনি ওযু করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন, এরপর ইস্তেগফার করে সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি হাদিস লিখতেন। একদা তিনি হাদিস সংকলনের জন্য, হাদিস সংগ্রহের জন্য একটা হাদিস তার জানা ছিল, কিন্তু একটু সন্দেহ ছিল এই হাদিসটা সঠিক কিনা। ওই হাদিসের যিনি রাবী, ওই রাবীর কাছে, যার কাছ থেকে হাদিসটা এসেছে, ওই লোকের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সফর করলেন। 3 দিন 3 রাত সফর করে তিনি তার কাছে গিয়ে পৌঁছালেন। তার কাছে যে ব্যক্তি রাবী, ওই ব্যক্তির কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গেলেন। যাওয়ার পরে দেখলেন তার অবস্থান, একটা ঘোড়া, তার বাহন যে ঘোড়া, ওই ঘোড়াকে তার শরীর বা পরনের কাপড়ের একটা অংশ উঁচু করে এরকম ভাবে ধরে বলতেছে, আয় আয় আয়, মানে বোঝাচ্ছে তোর জন্য খানা নিয়ে আসছি, তুই খানা খেয়ে যা। যখন ওই ঘোড়াটা, তার অবলা, সেই নির্বোধ ঘোড়াটা, অবলা সরলা ঘোড়াটা, ঘোড়ার কি কোনো এক্সট্রা জ্ঞান আছে? বুদ্ধি নাই তো, অবলা ঘোড়া। সেই অবলা ঘোড়াটা যখন তার কাছাকাছি আসলো, আসার পরে তাকে ডাকছে, ঘোড়াকে কি, মানে এমন একটা ভাব দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় আয় 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 আয়, মানে দেখায় যে তার কাছে খাদ্য আছে, তাকে দেওয়ার মতো কিছু আছে, এরকম একটা অবস্থান মানুষের তৈরি করে। ওই ব্যক্তি ঠিক তাই করছিল, ঘোড়াটাকে কাছে আসার জন্য, ঘোড়াটাকে ধরার জন্য, মানে তার লঙ্গি বা তার পরনের বস্ত্র একটা অংশ উঁচু করে এমন ভাবে ডাকছে, আয় 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 আয়, মানে তাকে ডাকছে যে তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই খেয়ে যা। যখনই ওই ঘোড়াটা তার ডাকে বিশ্বাস করেছে, তার কাছাকাছি এসেছে, সাথে সাথে তখন তার সেই কাপড়টা ছেড়ে দিয়ে ঘোড়াটার লাগামটা ধরে ফেলেছে। এই অবস্থা যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন দেখলেন, দেখার পরে তখন তিনি ওই অবস্থায় 3 দিন 3 রাত তিনি কষ্ট করে হাদিস সংগ্রহের জন্য ওই আসল লোকের কাছে যখন হাদিসটা সংগ্রহ করার জন্য পৌঁছে গেলেন, ওই হাদিসটা তার কাছ থেকে নিবেন মাত্র, ওই মুহূর্তে যখন দেখলেন যে একটা লোক, যিনি আল্লাহর নবীর হাদিস, এত সুন্দর হাদিস, এত গুরুত্বপূর্ণ হাদিস, এত বড়ত্ব হাদিস, যে হাদিসে মানুষের সাথে হেদায়েতের উপলক্ষ রয়েছে, ওই হাদিস এই ব্যক্তির কাছে আসে। এই জন্য 3 রাত 3 দিন পর্যন্ত তিনি তখন তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে অবলা একটি ঘোড়াকে তিনি এইভাবে প্রতারিত করলেন, এইভাবে ধোঁকা দিলেন। যখন এইভাবে দেখলেন, দেখার সাথে সাথে তখন ওই ব্যক্তির কাছে আর তিনি হাদিস নিলেন না, হাদিস সংগ্রহ করলেন না, তার কাছে কোনো কথা প্রশ্নই করলেন না। যখন প্রশ্ন করলেন না, ওই অবস্থা দেখে ওই রাবী দেখতেছেন একটা লোক আসছিল তার কাছে কি যেন বলার জন্য। তাকে ডাকা হলো, ভাই তুমি আমার কাছে মনে এসেছিলে? হ্যাঁ, তোমার কাছে এসেছিলাম। কি জন্য এসেছিলে? হাদিসটা নেওয়ার জন্য, হাদিসটা সঠিক কিনা এটা জানার জন্য, সন্দেহ দূর করার জন্য তোমার কাছে এসেছি। কিন্তু আসার পরে যা দেখলাম, তোমার কাছে হাদিস নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ হলো বিশ্ব নবীর হাদিস, এত সুন্দর হাদিস, যে হাদিসের সাথে মানুষের হেদায়েতের সীমাবদ্ধতা আছে, হেদায়েতের কারণ আছে, হেদায়েতের উপলক্ষ আছে। ওই এত বড় হাদিস, সে যে ব্যক্তি একটা সাধারণ অবলা ঘোড়াকে ধোঁকা দিতে পারে, ওই ব্যক্তি যে নবীর হাদিসের সাথে ধোঁকাবাদী করবে না, মিথ্যা বলবে না, তার কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত পাপী মিথ্যাবাদীর কাছ থেকে, প্রতারকের কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করতে পারি না। যে ব্যক্তি একটা সাধারণ অবলা ঘোড়াকে প্রতারিত করতে পারে, ধোঁকা দিতে পারে, সে আল্লাহর নবীর এত মহান হাদিস, এত মহান বাণী
সেটা যে মিথ্যা বলবে না তার কোনো প্রমাণ আছে, তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং তোমার কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করছি না। এইভাবে ফিরে আসলেন। এই জন্য মিথ্যা এত ভয়াবহ পাপ, এত ভয়াবহ পাপ, যে মিথ্যার কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, সমাজের মধ্যে সাধারণ বিষয় নিয়েই মানুষ মিথ্যা কথা বেশি বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ছেলের কাছে দেয়, স্ত্রীর কাছে দেয় এবং সমাজের মানুষের কাছে দেয়। অনেক সময় দেখা যায় যে সাধারণ সহজ সরল মানুষগুলো তাদের কাছে আসলে মিথ্যা সান্ত্বনা দেয়, বলে দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই এটাই। আসলে একটু পরেই বলে, আরেকজনের কাছে বলে যে একে মিথ্যা বলে বিদায় করলাম, খামা খায় এখানে পেঁচাল পারবে, এই পেঁচাল থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কি করলাম, ব্যবহার করলাম। এরকম বলে না অনেক সময়। এই মিথ্যা বলাটা সামান্য বিষয় আছে, একেবারে সামান্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটখাটো মিথ্যা এটাও কি এত জঘন্য, ভয়াবহ এবং কবিরা গুনাহ? কবিরা গুনাহ, মিথ্যা কবিরা গুনাহ এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যার বিষয়ে ছোট বড়, এই মিথ্যাটা ছোট, এই মিথ্যাটা বড়, এই মর্মে কোনো কথা কোরআন হাদিসে নাই, ইসলামের ভিতরে নাই। এই জন্য মিথ্যা কোনোভাবে বলা যাবে না, সন্তানকে খুশি করার জন্যও না, স্ত্রীকে খুশি করার জন্যও না। তবে হ্যাঁ, কিছু কিছু অবস্থান আছে, যেই অবস্থান আমরা যেইভাবে আছে ওইদিকে গেলে অনেক সময় লাগবে, আমি যাচ্ছি না। কিছু কিছু বিষয়ে মিথ্যা এটা মানতে, অর্থাৎ মিথ্যাও না সত্যও না, এরকম কিছু কথা আছে। যেমন আমাদের কি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জীবনে 3টি মিথ্যা কথা বলেছিলেন, তাই না? একটা মূর্তি ভাঙার সময়, আরেকটা তার স্ত্রীকে গ্রেফতার করার সময়, আরেকটা কোন সময়, হ্যাঁ, আরেকটা যখন মেলায় তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তখন, সেই সময়, ঠিক না? এই 3টা মিথ্যা কথা বলেছেন। আসলে এই 3টা মিথ্যা কথার মধ্যে পড়ে না, যেটা পরবর্তীতে এগুলা হাদিস স্কলাররা এটা প্রমাণ করেছেন, এটা মিথ্যা পর্যায়ে পড়ে না। প্রথম মিথ্যা কথা বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলেই যেই ব্যক্তি তাওহীদবাদী, যার কাছে আল্লাহ তাওহীদ আছে, যার ভিতরে ঈমান আছে, এই ঈমানদার ব্যক্তি শিরকের সাথে কখনো আপোষ করতে পারে না। শিরক দেখে, মিথ্যা দেখে সে কখনো স্থির থাকতে পারে না। এই জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ। এরকম কিছু কিছু আছে যেগুলো বলা যায়, জায়েজ আছে, সেগুলো না অন্য সময় আলোচনা করা যাবে। তবে পরিশেষে এক কথা বলি, কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না। বিশেষ করে যারা ব্যবসা করেন, এদের ভিতরে এই চরিত্রটা বেশি, মিথ্যার প্রবণতাটা বেশি। তারা সামান্য বিষয় নিয়ে মিথ্যা বলে ফেলে। একটা জিনিস, পণ্য সে 10 টাকাটা ক্রয় করেছে, সেটা কসম করে বলে আল্লাহর কসম, আল্লাহর শপথ, এটা আমি 11 টাকাতে ক্রয় করেছি। এটা বলার কারণে কি হয়ে গেল? এই সমস্ত টাকাগুলো ব্যবসাটা হারামে পরিণত হইল। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় দেখা যায় যে তারা ক্রেতা কোনো সময় জিজ্ঞাসাও করে না, বা এটা কত দিয়ে ক্রয় করেছেন, এটা কি কেউ বলে না। 2-1 জন হয়তো বলতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ ক্রয় করবার যে, কোনো কিছু কিনতে যে, তারা কিন্তু বলে না যে এটা কত দিয়ে ক্রয় করছে, এরকম কিছু বলে না। অথচ সাধারণ কথায় যদি বলা হয় একটু কম রাখা যায় না, বলে যে আল্লাহ এটা কি নাই আছে আমার এত। এই সমস্ত কথা বলে তারা কি করে? মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তাদের অবস্থান, তাদের নাম আল্লাহর কাছে কি লেখা হয়? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান। তার অবস্থান, যারা এরকম কথা বলে, এরকম মিথ্যা কথা বলে, তাদের দৃষ্টান্ত অথবা তাদের কথা, তাদের যে চরিত্র এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে তাদের নাম লেখা হয় কাযযাব, চরম মিথ্যাবাদী হিসেবে। এই জন্য মিথ্যা কোনো অবস্থাতেই বলা যাবে না। আপনার কাছে কি আছে না আছে আপনি জানেন, আল্লাহ জানেন। এটা কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। কিন্তু আপনার সাধারণ কথা, সত্য কথা, সেটাই বলবেন। দিবেন না, ভালো কথা, কিন্তু মিথ্যা বলবেন কেন? মিথ্যা বলে তো আপনি কারো ক্ষতি করেন, আপনি নিজের ঈমান নষ্ট করলেন। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব আবু বকর বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব ফাইনাল কাযিবা মুজানিবান লিল ঈমান। তোমরা কখনোই মিথ্যা বলো না, কেননা মিথ্যা ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। ঈমান যার ক্ষতি হয়ে যায়, ঈমান যার ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কোনো অবস্থাতেই মিথ্যাকে প্রশ্রয় দিবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যাকে প্রশ্রয় দিবেন না, মিথ্যা গ্রহণ করবেন না।
মিথ্যার সাথে কখনোই আপোষ করবেন না। যদি মিথ্যা না বলেন তাহলে আপনার ঠিকানা, যদি সত্য বলেন আপনার ঠিকানা হবে সিদ্দিক। আবু বকরের চরিত্র আপনাকে চরিত্রবান বানানো হবে, আপনার নাম ঘোষণা করা হবে, আপনার আসন করা হবে, আপনার অবস্থান তৈরি করে দেওয়া হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। আর যদি মিথ্যা বলেন তাহলে মুসাইলামা কাযযাব, যিনি আল্লাহ নবীর জামানায় নিজেকে নবী দাবি করেছেন, সেই মিথ্যা নবীর নাম কি? কাযযাব, চরম মিথ্যাবাদী। যে ব্যক্তি দুনিয়াতে মিথ্যা বলবে তার নাম হবে ওই মুসাইলামা কাযযাব। মিথ্যা নবীর অবস্থানে, তার জায়গাতে তাকে স্থান করে দেওয়া হবে। অতএব আমরা মিথ্যা থেকে যেন বিরত থাকতে পারি, মিথ্যা যেন কোনো অবস্থাতে আমরা গ্রহণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সত্যের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আমিন।